অনেকে আমরা বলি যে শিবের মতো বর পাবো বলে শিবের মাথায় জল ঢালি, এটা বাবা যে কি ভুল কথা, কি বলবো। আচ্ছা আর একটা কথা বলি, এটা যদি সঠিকও হয়, শিবের মতো বর হলে ও মায়েরা সংসার করতে পারবে তো? কি গো, শিব তো সারাক্ষণ শ্মশানে মশানে ছাই ভস্মকে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, সাথে আবার সাপ নিয়ে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তা সেগুলো পরে ঘুরে বেড়ালে কি ঠিক লাগবে? বলে আমাদের তো বর চাই ভালো চাকরিজীবী, ভালো পয়সাওয়ালা। তা শিবের মতো শ্মশানে মশানে ঘুরলে কি করে হবে? শুনুন, শিব পূজা করতে হয়, শিবের মাথায় জল ঢালতে হয়, একটা কারণ আছে বাবা। শিবের মাথায় জল ঢালাটা ভালো বর পাওয়ার জন্যে নয়। বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমার বাবা ভোলানাথ। কি বাবা, আপনারা তো জানেন ভোলানাথ হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। তো তার যদি কৃপা না হয় বাবা, গোবিন্দের কৃপা হবে না। ওই যে একটা খনার বচনে বলছে না, যে দেখো আমাদের অনেক শাস্ত্র আছে, হিন্দু মানুষের অনেক শাস্ত্র আছে হিন্দুদের। তবে দেখবেন এই শাস্ত্রের ভিতরে বলা আছে আমাদের 24টা একাদশী। কি বাবা আছে তো? বছরে 24টা একাদশী। এবার যে বছর মলমাস পড়ে যায় সেই বছরে কিন্তু একটা করে একাদশী বেশি হয়, হয় কিনা মায়েরা? যারা করেন তারা জানেন। 3 বছর অন্তর মলমাস পড়ে, আর যে বছর মলমাস পড়বে সেই বছরে একটা করে একাদশী সেই মাসে বেশি হবে। হ্যাঁ, মানে তখন 25টা হয়ে যাবে। এবার ভালো করে শোনেন, সবাই কিন্তু একাদশী সবটা পালন করতে পারে না। কি বাবা, পারে? সবাই পারে না। তা এখন খনার বচনে বলছে সবাই যদি সবটা না পারো তাহলে কথা মায়েরা শুনে যান, আপনাদের সব পারার দরকার নেই, কিছু কিছু নিয়ম মেনে নেন। বলছে শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট, এই 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন, এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। কথাটা বুঝতে পেরেছেন? শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম একাদশী, এই 4টে আপনি 24টা না পারেন, এই 4টে পালন করবেন। ঠিক আছে, বোঝা গেল? এবার বলছে, এবার যদি বলছে এই 4টেও যদি তোমরা না পারো তাহলে কি করতে হবে না, পাগলার 14 আর পাগলির 8, এই নিয়ে কাল কাট। পাগলার 14কে, পাগলা হলো আমার বাবা ভোলানাথ, তার শিব চতুর্দশী যেটা সামনে আসছে ওটা পালন করতে হবে। আর পাগলা যদি ভোলানাথ হয়, পাগলিটাকে, পাগলি এখানে ভালোবেসে বলছে আমার মা দুর্গাকে। তাহলে মা দুর্গা যখন আসে, পূজা হয় যখন, তখন মহাষ্টমী ব্রত হয় কিনা? হ্যাঁ কিনা হয়? তাহলে আমরা অনেক অষ্টমী ব্রত পালন করি উপোস করে। তাহলেই বলছে শোনো, এই দুটো তাহলে তোমরা পালন করো, পাগলার 14, পাগলির 8, এই নিয়ে কাল কাট। এবার বলছে এগুলোও যদি না পারিস তাহলে এই 2 ছেলের জন্মদিন, এই যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে? এক হচ্ছে রামচন্দ্রের রামনবমী, আর এক হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই দুটো তাহলে তোমরা পালন করতে ভুলো না। এবার বলছে এসব কিছুই যদি না পারিস, মানে আমরা যদি বলি যে ধর্মের নামে একদম আমি অকম্মার ঢেকি, হ্যাঁ আমি শুধু খাবো দাবো আর ঘুমাবো, এটা যদি মনে করি আর কি, মানে উপোস টুপোস কিচ্ছু পারবো না, বলছে তাহলে এসব যদি কিছুই না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। ভগার খালি না, মা শুনে হাসতে গেল, গালাগালি মনে করলো নাকি? না গালাগালি নয় মা, ভগার খালে মানে সেটা কোথায়? স্বয়ং ভগীরথের কথায়। মা গঙ্গা তিনি বাবা মর্তে এসেছিল, তাই না? ওই যে ভগীরথের যে পূর্বপুরুষ সাগর রাজার যে 60,000 বংশধর উদ্ধার করবার জন্য মা গঙ্গা, যেটা গঙ্গাসাগর মেলা হয় আপনারা তো যান, গঙ্গাসাগর মেলায় ওইখানে তিনি এসেছিলেন। হ্যাঁ, এবং সেই গঙ্গা যেহেতু প্রবাহিত হয়েছে সব জায়গায়, হ্যাঁ, তা বলছে চল তোরা যদি কিছুই না পারিস অন্তত বছরে একবার করে হলেও ভগার খালি গিয়ে ডুবে মরিস। হ্যাঁ, একবার করে অন্তত একটু স্নান করে আসিস, যদি একটু পাপ তাপগুলো যায়। এবার বলছে শোনো, প্রত্যেক দিন তাহলে আমরা এই নিয়মগুলো আমরা মানলাম। এবার বলছে এই যে সামনে শিব চতুর্দশী, ও মায়েরা এই চতুর্দশী পালন অবশ্যই করবেন। হ্যাঁ, কেন পালন করবেন? আমার বাবারাও কিভাবে পালন করবেন শুনুন বাবা। আপনারা জল ঢালবেন না তা কিন্তু নয়, আপনারা উপোস করে সেই দিন যদি পারেন আর কি, আর যার শরীরে রোগ ব্যাধি আছে তার তো কিছু করার নেই, যদি কোনো কিছু সেবাও করেন তবে নিরামিষ সেবা করবেন বাবা। হ্যাঁ, যারা নিরামিষ ছাড়া আর কি, যারা আমিষ গ্রহণ করেন তারা কিন্তু নিরামিষ সেই দিনটা অবশ্যই গ্রহণ করবেন বাবা। কেন জানেন? আমার বাবা ভোলানাথ তিনি হলেন আশুতোষ, অল্পেতেই সন্তুষ্ট হন। আমার ভোলানাথ কি বলে জানেন? আমার মণিমাণিক্য লাগবে না গো, জহরত কিচ্ছু লাগবে না, আমাকে একটু শুধু বেলপাতা দিলেই আমি সন্তুষ্ট। ওই দিন আমরা মাথায় দেই কি দেই মা? দুধ দেই, দুধ, তারপর কি দেই? দধি দেই, দই, তারপর কি দেই বলুন? ঘৃত দেই, ঘি,
তারপর কি দেই? মধু দেই আর বেলপাতা দেই। এই যে বেলপাতা কেন দেওয়া হয়, বেলপাতাটা এত প্রিয় কেন, খুব ভালো করে শুনবেন মা। এই বেলপাতার কটা পাতা বাবা? 3টে পাতা, তাই তো? একটা কথা জানবেন মায়েরা, ভালো করে জেনে নেন, কোনোদিন 3টে পাতা যে বেলপাতায় থাকবে না, যদি 2টি পাতা থাকে দেবেন না, যদি একটা থাকে দেবেন না, 3টে পত্রই থাকতে হবে। কেন বলছে? মাঝখানের যে পাতাটা সেটাকে আমাদেরকে শিব স্বরূপ মনে করা হয়, মানে ভোলানাথ স্বরূপ। আর ওই পাতার বাম দিকের যে পাতা ওটাকে ব্রহ্মা স্বরূপ মনে করা হয়, হ্যাঁ। আর ডান দিকের যেটা সেটা হলো বিষ্ণু স্বরূপ। এইটা দিতে হবে। কেন? এই বেলপাতার জন্ম কিভাবে হয়েছে একটু মন দিয়ে শুনে না, আমি বেশি বিস্তারিত যাব না, অল্প কিছু বলবো। পুরাণে বর্ণিত আছে মা মহামায়া দুর্গা একবার তিনি জয়া, বিজয়া এবং জয়ন্তী সখীদেরকে নিয়ে বাবা সিংহের পিঠে চেপে, সিংহ তার পিঠে চেপে পর্বতে ঘুরতে গেছে। এবার ঘুরতে ঘুরতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ করে মা দুর্গার কপাল থেকে এক বিন্দু ঘর্ম মাটিতে পড়েছে বাবা। যেই পড়েছে তা থেকে হঠাৎ করে একটা ছোট্ট গাছের সৃষ্টি হলো, যার ছিল 3টি পত্র, এই বেলপাতা 3টি পাতা সৃষ্টি হয়ে গেল। সকল সখীগণ বলল, হ্যাঁ রে দুর্গা, তোর কপাল থেকে একটু ছোট্ট ঘাম মাটিতে পড়ার কারণে এই যে 3টে পাতার জন্ম হয়েছে, এর তুই নাম কি দিলি? বলছে এর নাম আমি দিলাম বিল্লপত্র, হ্যাঁ বিল্ল বৃক্ষ, আমি এর নাম দিলাম। তবে এর শিকড়ে আমি থাকবো গিরিজা রূপে এবং এর ফলে থাকবো আমি কাত্যায়নী রূপে, আর ফুলে থাকবো আমি দুর্গা রূপে। ভোলানাথের তাকে আমাকেই আসলে অর্পণ করা হলো, তাতেই আমার ভোলানাথ বড় সন্তুষ্ট হবেন। এটা হলো একটা কাহিনী। পুরাণে আরও একটা কাহিনী আছে বাবা। একবার মা লক্ষ্মী প্রচণ্ড বিষণ্ণ বদনে বসে আছে। স্বয়ং বিষ্ণু নারায়ণ জিজ্ঞাসা করলেও যে হ্যাঁ গো, তোমার এত লক্ষ্মী, মনটা এত শুকনো কেন? মা ভালো করে শুনে নেন মা, এই বেলপাতার কি করে সৃষ্টি এটা আমি বলছি। এখন হঠাৎ করে মা লক্ষ্মী বলে বসলো যে প্রভু নারায়ণ, তুমি আমাকে ভালোবাসো সে কথা আমি জানি, কিন্তু তোমার সব থেকে প্রিয় কে সেটা আমার জানতে হবে, সেটা আমি নাকি অন্য কেউ, আমি তাহলে তার তপস্যা করব। স্বয়ং বিষ্ণু নারায়ণ বলে দিল, শোনো লক্ষ্মী, তোমাকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু তবু আমার প্রিয় একজন আছে, সে হলো বাবা ভোলানাথ। আর ভোলানাথকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি, খুব ভালোবাসি। ভোলানাথের যদি তুমি পূজা করো তাহলে ভোলানাথের পূজা করলে তবেই আমি সন্তুষ্ট হব। সঙ্গে সঙ্গে কি করলো বাবা, যাইরা ভোলানাথের পুজো করবে বলেছে। এবার মা লক্ষ্মী তখন 100টা বাবা পদ্ম দিয়ে, ভালো করে শোনেন মা, একে আমার দেরি হয়ে যাচ্ছে, ভালো করে শোনেন, 100টা পদ্ম দিয়ে ভোলানাথের জন্য রোজ পুজোর আয়োজন করেন। হঠাৎ একদিন ভোলানাথ পরীক্ষা করবার জন্য 2টো পদ্ম বাবা চুরি করে তুলে দিয়েছে। আর 2টো পদ্ম যখন চুরি করে নিয়েছে মা লক্ষ্মীকে পরীক্ষা করবার জন্য, হ্যাঁ গো মায়েরা, সঙ্গে সঙ্গে যেই না চুরি করে ওই 2টি পদ্ম যেই হরণ করে নিয়েছে মা লক্ষ্মীকে প্রমাণ করানোর জন্য, বাবা ভোলানাথ সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী ভাবলো যে আমি এই মুহূর্তে এখন পদ্ম আনতে যাব কোথায়, পুজো করতে বসে পেরেছি, তারা তো অপমান হবে। সঙ্গে সঙ্গে কি করলো বাবা, একদিন মনে করেছিল যে আমার প্রভু নারায়ণ একদিন আমার বক্ষ যুগলকে পদ্মের সঙ্গে তুলনা করেছিল, তো এই বলে নিজে যেই বক্ষ যুগলকে যেই না কর্তন করে সমর্পণ করতে যাবে, সঙ্গে সঙ্গে ভোলানাথ হাতটি ধরল, মা তুমি কিনা নিজের বক্ষ যুগল আমার প্রতি সমর্পণ করতে চেয়েছ। আর ওই বক্ষ যুগল কেটে যে একটুখানি রক্ত মাটিতে পড়ল, তা থেকে বেল গাছের সৃষ্টি হবে, এবং সেই বেল, আমার ওই বেল পাতা যতক্ষণ না আমার মাথায় আমার ভক্তরা দেবে আমি কিন্তু সন্তুষ্ট হব না। আমাকে সন্তুষ্ট করতে গেলে এটাই করতে হবে, হ্যাঁ। আর এই যে শিব চতুর্দশীর মাহাত্ম্য আমরা যেটা বলছিলাম বাবা, আমার যেহেতু একটু সময় আছে আমি একটুখানি বলে নেবো 10টা মিনিট, হ্যাঁ। শিব চতুর্দশীর মাহাত্ম্যটা হলো এটাই, কেন পালন করা হয় তার কারণ হলো, একবার আমার বাবা ভোলানাথের জন্য এক ব্যাদ বাবাই চতুর্দশী পালন করে ফেলেছিল। বারাণসীতে এক ব্যাদ ছিল, বারাণসীতে সেই ব্যাদ ছিল প্রচণ্ড রাগী, সে কোনো ধার্মিক ছিল না বাবা। একদিন সে পশু শিকার করে, সারা দিন রাত পশু শিকার করেছে, করে হঠাৎ করে একদিন একটা গাছের তলায় এসে একটু বিশ্রাম নিয়েছে। এবার রাত হয়ে গেছে, যখন অনেকটা রাত হয়ে গেছে, চারিদিকে বাবা বাঘ ভাল্লুকের শব্দ শুনতে পেয়ে ভয়ে সেই ব্যাদ বাবা যে মাংসগুলো শিকার করেছিল ওই মাংসগুলোকে নিয়ে বাবা একটা গাছের ডালের উপরে উঠে ভালো করে বেঁধে আর চুপ করে সেখানে বসে আছে।
ও বাবা, এবার যখন গাছের ডালে বসে আছে, আর এই ফাল্গুন মাসের এই সময় দেখবেন হালকা হালকা শিশির পড়ে, কি বলেন বাবা, কুয়াশা পড়ে তো, হালকা হালকা শিশির পড়ে। এখন এই ব্যাধের গায়ে যখন হালকা হালকা শিশির পড়ছে সারা রাত্রিতে, ওই শিশিরটা ব্যাধের গা থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে টপ টপ করে। আর নিচে কে ছিল জানেন? ওটাই ছিল বেলগাছ, আর ওই বেলগাছের নিচে ছিল একটা শিবলিঙ্গ। হ্যাঁ, কুয়াশা গড়িয়ে গড়িয়ে ব্যাধের গা থেকে ওই শিবলিঙ্গের গায়ে পড়ছে। আর ব্যাধ একটু যখন নড়াচড়া করছে, ওই ডালের উপর থেকে, গাছের উপর থেকে একটু একটু করে কি একটা দুটো করে বেলপাতা ওই শিবলিঙ্গের মাথায় পড়ছে। তাহলে দাঁড়ালোটা কি? সারা রাত্রি ব্যাধ উপোস করলো এবং তার অজান্তেই ভোলানাথের মাথায় একটু জলও দেওয়া হয়ে গেল এবং একটু বেলপত্র দেওয়া হয়ে গেল। হ্যাঁ, সেই দিনটা ছিল বাবা শিবরাত্রি। তার পরের দিন যখন সে বাড়ি গেছে, হঠাৎ করে বাড়ি যেই না গেছে, এবার নিচে যখন কিছু অন্ন সেবা করতে বসেছে, একজন বাবা ভিখারি এসে বলছে, বাবা আমি সারাদিন তো কিছু খাই নাই বাবা, তুমি আমায় একটু কিছু খেতে দেবে। আর যেই বলেছি কিছু খেতে দেবে, নিজের অন্নটুকু নিয়ে সেই ভিখারিকে ব্যাগ দিয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো বাবা? শিবরাত্রিটা যেমন সারা রাত্রি উপোস হলো, পালন হলো, তেমন ব্রত উদযাপন হয় নরনারায়ণ সেবা দিয়ে, তেমন তার নরনারায়ণ সেবা হয়ে গেল। এবার যখন সেই ব্যাধের একদিন মৃত্যু হলো, যমলোক থেকে যমদূতেরা আসলো আর শিবলোক থেকে শিবের দূতেরা আসলো। কিছুতেই তাকে যমলোকে যেই যাওয়া যাবে না। কেন? শিবলোকের শিবদূতেরা বলে বসলো, শোনো, সারা জীবন ও অপরাধ করলেও ও একটা ভালো কাজ করেছে, ও হলো শিবরাত্রি ব্রত ওর অজান্তেই পালন করেছে, তাই ও আর জমালয়ে যাবে না, ও যাবে শিবলোকে। তাহলে বুঝতে পারলেন মা, আমরা তেমন এই শিবরাত্রি ব্রত পালন করব, কারণ এই জীবনে আমাদের কি থাকবে কি থাকবে না আমরা নিজেরাও জানি না বাবা। ওই জন্য গানের ভাষাই বলছে, শোনো, আমরা ভাবি আমরা এখানে পাপ তাপ করছি, কেউ মনে হয় জানবে না, একজন ঠিক জানার সে জেনে যাবে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনী তুমি যাহা করে গেলে তা কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। হরিবল হরিবল উলুধ্বনি উলুধ্বনি। চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। হরিবল হরিবল হরিবল। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তোমার বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা, তাহার কাছে থাকি চুপি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হরিবল হরিবল হরিবল। এই জগতের মানুষ তোমরা সাবধান হয়ে যাও যদি তোমরা এখন থেকে বাঁচতে পারো। তাই কি বলছে? সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বই যায় আসে অন্ধকার, বেলার যেমন তিনটি কাল আছে, সকাল দুপুর সন্ধ্যা,
মানুষের তেমন জীবনে তিনটি কাল আছে, সেটা হলো শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। বলে যৌবন থাকতে যদি হরি না ডাকতে পারো, তবে মনে রেখো জি তোমার ভগবানকে আর পাওয়া হবে না। হরি বল, হরি বল, হরি বল। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা। তাহার কাছে থাকি চুকি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, হরি বল, হরি বল, হরি বল। আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বলে দেখো কীর্তনটা এমন একটা বস্তু, এর ভিতরে কি রতন বস্তু আছে, যদি ভালো করে শোনা যায় তাহলে আস্বাদনটা বোঝা যায় মা। আর যদি না বুঝতে পারেন সারাদিন ধরেও মাথা ঠুকলেও বুঝতে পারবেন না মা। একটা কথা জানবেন, কীর্তনটা আপনার সেদিনে শোনা সার্থক হবে যেদিন আপনি একটু কৃষ্ণ বলে কাঁদতে পারবেন। হ্যাঁ, এই বছরের পর বছর আপনি কীর্তন শুনে যাচ্ছেন, তাতে আপনার কোনো লাভ নাই, কোনো লাভ হবে না বাবা। কেন? তার কারণ আমরা চোখের জলটা দিতে পারিনি, তাই কোনো লাভ নেই। এখানে আমার যত বাবা মায়েরা বসে আছেন, বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, এই ছোট থেকে বড় হয়েছেন, আপনারা কোনোদিন কাঁদেননি কি বাবা? আমরা কোনোদিন কাঁদিনি? কেঁদেছি। কোথায় কেঁদেছি জানো? ছেলে দুঃখ দিলে কেঁদেছি, আর মেয়ে দুঃখ দিলে কেঁদেছি, সংসার দুঃখ দিলে কেঁদেছি, কিন্তু যেখানে কাঁদার দরকার ছিল সেখানে আমরা কাঁদিনি, সেখানে আমরা কাঁদতে ভুলে গেছি। বলে দেখো এই জগতের মানুষ এরা কেন সুখী হয় না জানো? এরা কেন এত দুঃখ কষ্ট ভোগ করে জানো? কারণ এরা নিজেদেরকে ভালোবাসে, এরা নিজেদের সংসারকে ভালোবাসে, এরা আমাকে কোনোদিন ভালোবাসেনি, তাই এরা সুখী হতে পারে না। একটা কথা মনে রাখবেন মা, জীবনে যদি চারটি জিনিস অবলম্বন করতে পারেন, আপনি জীবনে ধনী হবেন, আপনি জীবনে সুখী হবেন। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন বাবা আমি কি করে ধনী হব? এটা একটা কোনো কথা হলো, যুক্তি হলো? একটা কথা জানবেন মা, আজকালকার মানুষ আমরা অপরকে ঠকিয়ে বড়লোক হতে চাই, বলে সেটা দরকার নেই। তুমি যদি এমন এমন কর্ম আছে যেগুলো করে যেতে পারলে, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। প্রত্যেক দিন স্নান করে তুমি প্রত্যেক দিন গীতা পাঠ করো। কেন? বলে গীতা পাঠ করলে দেখবে তার ভিতরে আছে আমার ভগবানের কথা, সেগুলো করলে জীবনের মঙ্গল হবে। দ্বিতীয় হলো তুমি গুরু দীক্ষা নাও, তোমাকে দীক্ষা নিতে হবে, কারণ গুরুই একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর তৃতীয়টা হলো এটাই, মানুষ বিপদে পড়লে বাবা দেখবেন নিজেকে বাঁচানোর চেষ্টা করে, দ্রৌপদীর মতো করে ভাবে না। দ্রৌপদীর যখন এক হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, ভগবান দেখা দেয়নি। যখনই দুটি বাহু উত্তোলন করে ডাকলো, তখনই ভগবান দেখা দিল। পরে বলেছিল দ্রৌপদী তুমি নিজেকে বাঁচানোর যতক্ষণ চেষ্টা করেছিলে আমি আসিনি, যখনই তুমি আমাকে সর্বস্ব দিয়ে ডাকলে আমি দেখা দিয়েছি। এটা হলো 3 নম্বর। বিপদে পড়ে গেলে নিজেদেরকে সম্পূর্ণ ভগবানের উপরে ভরসায় ছেড়ে দিতে হবে। আর চতুর্থ হলো আমরা সুন্দরভাবে নিজেদের অর্থ নিয়ে আমরা নিজেদের অর্থ নিয়ে বাবা, এই যেমন এখন এখানে অনেকে দান করছেন, সেইটা যখন আপনি করবেন ভগবানের মন্দিরে হোক, হরিবাসরে হোক, যেখানেই দান করবেন আপনার মনটা শান্তিতে ভরে যাবে। ওই যে বাবা শ্রদ্ধ মান্নাদের গানের ভাষায় একটা কথা আছে না বাবা, ভালো করে বুঝবেন মা। আমরা অনেকে মনে করি কীর্তন মানে জ্ঞান দেয়, ভাগবত কথা মানে জ্ঞান দেয়। শ্রদ্ধ মান্নাদে যিনি মারা গেছেন, আমার এই যেখানে বাবারা বসে আছেন, ওনাদের বয়সী শিল্পী ছিলেন, উনি মারা গেছেন, আধুনিক জগতের শিল্পী, কিন্তু গানের ভাষায় যা শিক্ষা দিচ্ছে ভালো করে বুঝবেন, গানগুলোকে শিক্ষা দিচ্ছে। আমি তো গানটা গাইবো না, তবে 2টো লাইন মনে করিয়ে দেব। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেশে মোরা।
ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল শ্যামরা, আমিও রাধার মতো ভালোবেসে যাব। হয় কিছু পাবো না, সবই হারাবো, এই যে থাকায় প্রাণ সয় না। সবাই তো কি বাবা সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলি জলকে সত্যি কিনা, জানি না বলি জালুকে সত্যি কিনা। সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। সবাই সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। কেন? কারণ আমরা রাধার মতো করে গোবিন্দকে ভালোবাসতে পারিনি বাবা, আমরা নিজেদের স্বার্থ নিয়ে চলেছি, তাই আমাদের এত কষ্ট। তাই আজকে সেই দুই ভাই নিজেদের স্বার্থ ভুলে গেল। না না, সংসার করব না, যে সংসার শুধু আমার আমার থাকে ওই সংসার করব না, চলো কলির ভগবান মহাপ্রভুর চরণে যাব। যাই না গেল, দেখলো দুই ভাই দেখতে পেল মহাপ্রভু আমার সুরধ্বনির তীরে দাঁড়িয়ে আজকে হরিনাম করছে। ও বাবা, তবে গৌরকে, তিনি তো শুধু গৌর নয়, তিনি রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর। তার ভাবটা কেমন দেখছে জানো? তার ভাবটা দেখে মনে হয় এই যেন রাধা, এই যেন কৃষ্ণ। সুরধ্বনি তেরে মুখে হরি বলে নেচে নেচে যা সে হরি বলে নেচে নেচে যায় সুরধনে তেরে। ওই দেখো তার শিরে চূড়া শিখি পাখা, ওই দেখো রাধানা সর্বাঙ্গে লেখা, শিরে চূড়া শিখে পাখা, দেখো রাধানা সর্বাঙ্গে লেখা, তার অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা, অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা, ওই দেখো বাঁকা নুপুর ধিয়া পা
সুরধুনি উলুধ্বনি হরিবল। অসে হরি বলে নেচে নেচে যায় সুরধুনি তীরে দেখি এ আমি কাকে দেখছি দাদা, এ আমি কাকে দেখছি? এই তো ব্রজের নন্দন যেই সতীসূত হইল, সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জাগায় আর মাধাই। আহা, এতদিনে কেন আসনি দাদা? চলো চলো, তার চরণে চলো। এ আমি কাকে দেখছি? এ তো না দেখেছি যারে, ওই বিমলা ওই যমুনার তীরে। এতনা দেখেছি যারে বিমল যমুনা তীরে। দেখো তেমনি করে ওই বাঁশি ধরে তেমনি করে বাসে ভোরে শুনেছি মজাই তো গোপিকা। উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। অসে হরি বলে নেচে নেচে যায় সুরধুনি তীরে তাই মহাপ্রভু আজকে হরিনাম করছেন। ও মাইরা, মহাপ্রভু কিন্তু সারা দিন রাত্রি মিলে মাত্র 2 ধরনের কীর্তন করতেন। হ্যাঁ, 2 ধরনের। বলছে সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কীর্তন নগরে নগরে ঘুরে ঘুরে, সেটাকে বলা হয় নাম কীর্তন। কিন্তু সারা রাত্রি ধরে যে কীর্তনটা করতেন, ওটাকে বলা হয় রস কীর্তন। সেখানে সবাই থাকতো না। কেন? সেটা ছিল দরজা বন্ধ করে। হ্যাঁ গো বাবা, রাধা কৃষ্ণ প্রেম ভাবরস কি সবাই বোঝে? সবাই বোঝে না। তাই তিনি দরজা বন্ধ করে করতেন। আজকে তিনি ঘুরে ঘুরে কীর্তন করছেন সকল ভক্তবৃন্দকে নিয়ে। সবাই মিলে বলো, সবাই মিলে একত্রিত নিয়ে সবাই হরিনাম করছে। হরিনাম বলো ভাই, উলুধ্বনি হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই। এই নাম বিনা এই কলি জীবী আর গতি না।